আমাদের প্রয়াত যিনি ওনার নাম ছিলেন অর্থাৎ ভগীরথচন্দ্র বড়ুয়া, ওনার নামে উনিই প্রথম এখানে এই সম্পত্তি কিনে এই সমিতি প্রতিষ্ঠিত করেন এবং এই সমিতি পরবর্তীতে এখানে যারা বৌদ্ধরা বসবাস করেন তাদের প্রয়োজনে তাগিদে তিনি একটি বৌদ্ধ বিহার নির্মাণের প্রচেষ্টা করেন এবং এটা প্রথমে ছিল পাকিস্তান আমলে পাকিস্তান বৌদ্ধ সমিতি, তারপর হলো বাংলাদেশের আমলে বাংলাদেশ বৌদ্ধ সমিতি। সুতরাং এই বাংলাদেশ বৌদ্ধ সমিতির কার্য পরিষদ শুধু এইখানে নয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফেলোশিপের মেম্বারশিপ প্রাপ্ত। সুতরাং এটা হচ্ছে আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ সমিতির কার্যালয়। এখানে কোনো ভিক্ষুর সাথে আমাদের কোনো ক্লাস নেই। আমাদের সংগঠনেও আমাদের সংবিধান মোতাবেক 2 জন ভিক্ষুর প্রতিনিধি আছেন এবং মহিলাদের সংগঠন আছে বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা, এবং যুবদের সংগঠন আছে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব। সুতরাং এইখানে আমি কারো বিরুদ্ধে নয়, আমাদের সাথে ভিক্ষুদের সাথে কোনো ক্ল্যাশ করার আমাদের কোনো ইচ্ছা বা অভিপ্রায় নেই, কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ভিক্ষু হঠাৎ করে তারা এই বিহারটা জবরদখল করতে চায়, যার পরিপ্রেক্ষিতে সেদিনও প্রশাসনের কর্মকর্তারা এসে আমাদেরকে বললেন যে প্লিজ, এইভাবেই উনি বলছেন, প্লিজ আপনারা বেরিয়ে যান, মানে একটা উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তখন ওনারা আমাদেরকে অনেক অনুনয় করার পর আমরা বের হয়ে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো উনি এটা উপলব্ধি করতে পারেন নাই, এখানে ভিক্ষুরা রয়ে গেছেন। যে ভিক্ষুদের তাণ্ডব লীলায়, যে ভিক্ষুরা ভাঙচুর করে, যে ভিক্ষুরা আমাদের আলমিরা থেকে সমস্ত কাগজপত্র বের করে জ্বালিয়ে দিয়েছে এবং অংশগ্রহণ করেছেন। সুতরাং এখানে এটা ওসি সাহেব আরও কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা বলছেন যে আপনাদের মধ্যে এই রকম লোক থাকতে পারে, বিশেষ করে যারা লাল কাপড় পরে তারা এরকম তাণ্ডব করতে পারে, সেটা আমাদের কখনো জানা ছিল না। ওই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করেছি, আপনারা বেরিয়ে গেছেন, আপনারা আমাদের কথা মেনেছেন, আমরা শান্তিপূর্ণভাবে। কিন্তু এরা তো এক পর্যায়ে উনি ওই কথাই বলছেন, এটা বলাটা কতটুকু প্রাসঙ্গিক হবে জানি না, অর্থাৎ এরা বলতে আমাদের জামাত দিচ্ছে, তো এরা উগ্র বেশি, পুলিশ কর্মকর্তা এই কথাই বলছেন। তো সুতরাং এখানে ওনারা চাচ্ছেন এটা সম্পূর্ণ তাদের দখলে নিয়ে, কিন্তু কাগজপত্র বলে একটা কথা আছে না। আর আমাদের ভিক্ষুরা তো অ্যাকচুয়ালি যদি ধর্মমতে আমাদের যেসব ভিক্ষুরা আছে তারা তো কোনো মানে সংসার করতে পারে না, আহার বিহার করতে রাত্রে 12টার পর কোনো মানে এই খানা খেতে পারে না। সুতরাং তাদের চলাফেরা গতিবিধি অত্যন্ত মানে সাংবিধানিকভাবে, অর্থাৎ আমাদের শিল বলা হয়, আমাদের দুইটা মানে তাদের বিশেষ করে পঞ্চশীল, সেখানে প্রাণী হত্যা থেকে আরম্ভ করে কারো অদত্ত বস্তু বা কারোর কাছে কারোর সাথে মারামারি করা, অর্থাৎ এইগুলি সম্পূর্ণ নিষেধ। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা মাত্র কারণে পারি না। আমি যদি ওই জায়গা থেকে উনার মতো করে যদি আমরা করতাম ভিক্ষুদের মতো করে, তাহলে হয়তো আমাদেরকে, যেহেতু আমরা গৃহী, আমাদেরকে লুঙ্গি পরেই অত ন্যাংটা অবস্থায় ডুবে এখান থেকে বের করে দিত। কারণ একমাত্র লাল কাপড়ের ভরসা নিয়ে, লাল কাপড়কে তারা হাতিয়ার বানিয়ে এখন যা ইচ্ছা তাই করতেছে, মামলা মোকদ্দমা থেকে আরম্ভ করে মানে সাংঘাতিক অত্যাচার। সুতরাং আমরা এখন এসেছি ওই কারণেই, আমরা কোনো মারামারি হানাহানি এগুলিতে আমরা যাওয়ার কোনো অভিপ্রায় আমাদের নেই। আমাদের কথা হচ্ছে আগের নিয়মে যেভাবে চলেছে আমরা বর্তমানে সেই নিয়মেই চলতে চাই। ভিক্ষুরা উপরে থাকে, সেখানে উপরে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। এবং আমাদের যিনি বাংলাদেশি বুদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ, উনাকে আমরা, উনার একটা রুম আছে, ওটাও ভেঙে টেঙে এখানে যা তা করে ফেলছে, উনাকে আমরা এখানে ফেরত আনতে চাই, উনাকে উনার জায়গায় আমরা উনাকে প্রতিষ্ঠিত করতে চাই। সুতরাং আমাদের এই হচ্ছে অভিপ্রায়, আমরা কোনো ধরনের সংঘাতে জড়াতে চাই না।
আমরা শান্তিপূর্ণভাবে আগের মতো করে আমরা সহাবস্থান করতে চাই। এটাই উনাদের অভিযোগ এখন উনাদের বলতে পারি না, কতিপয় ভিক্ষু, উনাদের ভিক্ষু তো অনেক আছে না, কতিপয় ভিক্ষু ওনারা বলতেছে এটা সংঘ সম্পত্তি, অর্থাৎ এটা তো যেই একজন সংঘরাজ বলেছেন, অর্থাৎ আমরা আমাদের পৈতৃক কোমরের দড়ি যেটা সেটা পর্যন্ত কেটে আমরা এখানে সব কিছু ফেলে আমরা গৃহত্যাগ করে এসেছি। তো আবার আমাদের সম্পত্তি কি? আমাদের সম্পত্তি বলতে তো কোনো শব্দ থাকতে পারে না, কারণ আমরা যদি আমার করি তাহলে আমি বিক্ষোভ হওয়ার উচিত নয়, আমি বিক্ষোভ হতে পারি না। তো সুতরাং এখানে আমাদের বাপের মানে যে নাম দেওয়া সেই নাম পর্যন্ত ত্যাগ করে, যে পর্যন্ত কাপড় চোপড় সব ত্যাগ করে আমরা এই লাল কাপড় পরিধান করেছি। সুতরাং এখন আবার আমার সম্পত্তি কী? কিন্তু এখন সেটা উনি তো বুদ্ধবিহার আমাদের সম্পত্তি, বুদ্ধবিহারে আমাদের এই এখন যারা নিজেরা খেতে পারে না, নিজেরা নিয়ে খেতে পারে না, যাদেরকে আমাদেরকে অন্ন যোগাতে হয়, যাদেরকে আমরা আমাদের সব কিছু ওনাদের নীতি আমাদের উপর নির্ভর করতে হয়, ওনারা এখন আবার সম্পত্তির মালিক হতে চায়। তো সুতরাং এখানে বলবো কি, এইটাই আমাদের সংঘর্ষের মূল কারণ। এখন আমাদের পরিস্থিতি হচ্ছে যে আমরা এখন অনেকদিন পর্যন্ত চেয়েছি, আমরা এখন আমাদের অবস্থানে আসছি, আমরা আমাদের এইভাবে থাকবো, আমরা কারোর সাথে সংঘর্ষে লিপ্ত হতে আমরা চাই না। আমরা আমাদের আগের মতো যেভাবে চলছে সব কিছু আমরা সেভাবে চলতে চাই, এটাই হচ্ছে আমাদের। না আমরা তো সেটা আমি দিই, ওনার প্রশ্নের উত্তরটা হলো হ্যাঁ 2012 সালে তখন আমি বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব ছিলাম, উনি ছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান। এখন উনি চেয়ারম্যান আছে, আমি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আছি। আমি দুজনে থাকাকালীন আমরা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীকে এনে আমাদের এই বিয়েটা পুনর্নির্মাণের জন্য আমরা উদ্বোধন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। তারপর থেকে আমরা যখন কাজ শুরু করবো, তারপর থেকে যিনি বানতে যিনি আমাদের উপাধ্যক্ষ আছে, ওনাকে আগেই কিন্তু আমাদের এখান থেকে বিভিন্ন অনৈতিক কারণের বৌদ্ধ সমিতি এবং ভিক্ষু সংঘের আমাদের যে কমিটিতে আছে তাদের সমন্বয়ে সর্বসম্মতিকে ওনাকে আমাদের এখান থেকে বহিষ্কার করা হয়েছে, যা পত্রপত্রিকা আপনারা দেখেছেন। এরপর থেকে আমরা যখন প্রধানমন্ত্রীকে এনে উদ্বোধন করে গেলাম, আমরা মানে মন্দির পুনর্নির্মাণের জন্য তৈরি করলাম। এই জায়গাটা যেটা আছে এই পারটা আমাকে 1984 সালে আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের জায়গাটা দান করেছেন। সেই জায়গাটার মধ্যে প্রথমে এইটা আমি ঘরটা করবো, পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করে গেছেন সেটার মধ্যে স্থাপিত করে আমরা এখানে আবার 8তলা বৌদ্ধ মন্দির নির্মাণ করব, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আমরা কাজ শুরু করেছি। কাজ শুরু করার পরে আমাদেরকে আমাদের জিনুবুদ্দি বানতে মামলা করলো। আমরা 6 মাস কাজ করতে বললাম, 3 মাস করতে বললাম, আবার বন্ধ করলো। 2বার করার পরে ওনাকে সরকার নিষিদ্ধ করে উনি আর মামলা করার সুযোগ নাই, তখন পাবলিক লাগাই দিয়েছে, 2বার করে কাজ করতে দিচ্ছে না। শেষ কথা যেটা হলো, ওরা যে সম্পত্তি নিয়ে মামলা করছে, একবার আমাদেরকে এই নিয়ে বলা হয়নি 12 সাল থেকে এ পর্যন্ত উনি 15টা মামলা করেছেন। 15টি মামলার মধ্যে উনি পরাজয় হয়েছেন। লাস্ট মামলাটা যেটা ওনারা এক পক্ষে আমাদের জজ করে জিতেছেন, সেটার জন্য আমরা আপিল করেছি। আপিল বোর্ড থেকে এটা স্থগিত করেছেন আপাতত। যে স্থগিত অর্ডার নিয়ে আমরা এখানে ছিলাম, আমাদের কিন্তু ওনাদের দখলে যায় না, ওনাদের কোনো কাগজ নাই। এই একটা জিনিস আপনি একটু ফটো করে নিয়ে যাবেন, এই জিনিসটা একটা লাইন, শুধু একটা লাইন শুধু দেখতে হবে, যে মানে জিনিসটা স্থগিত, তারিখটা দেখেন, একটা দেখে একটা ছবি তুলে নেবেন। আমি অনুরোধ করবো এটা, এই জিনিসটা অনুরোধ করবো যে ছবি তুলে নেবেন এবং ফটোকপি করে নেবেন। এটাই হলো আসলে আমাদের ডকুমেন্ট। এটা স্থগিত অবস্থা। উনি জবরদখল কী করে আসলো সেটাই আমাদের ওই দিন যে ঘটনাটা ঘটছে, এই আজাদি 1 মিনিট আমি বলছি, এই আজাদি এখানে সাক্ষী করে একটা নিউজ করেছিল, মোহনা টিভি নিউজ করেছিল, কোতোয়ালি থেকে সংগ্রহ করে বা এখান থেকে ছবি তুলে, যে নারী লাঞ্ছিত করেছে, নারী দিবস মহিলা করছিল। এই আজাদির বিপক্ষে এবং মোহনার বিপক্ষে এবং হাজার পত্রিকার বিপক্ষে উনি প্রতিবাদ সভা করেছেন। এটা আপনাদের অবগত আছেন। কেন করেছেন? নারী লাঞ্ছিত যে বৌদ্ধ ভিক্ষু একজন নারী গায়ে হাত দেবে, তখন আর ওনার বিক্ষুব্ধ থাকার কথা নয়। কিন্তু ওনার স্বামী ওনার পাশে ছিল,
কোনো সহ্য করতে পারে নাই, ওনাকে 2টা থাপ্পড় দিয়েছে, এটা আমি স্বীকার করতেছি। আমার কথা যে এই আজাদি পত্রিকা যেটা দেখেছে, যেটা লিখেছে, সেটা পর্যন্ত ওনারা অবাঞ্ছিত করে, মানে আজাদিকে অবাঞ্ছিত করছেন, মোহনাকে বললো, এটা তো ভালো কথা না। আর আমি আর কিছু বলার আছে, প্রশ্ন করে আমি উত্তর দেবো। এখন এই 2 মাস যে, 1 মিনিট, আমি একটু দানের টাকা দান বাক্সের টাকা, আমরা তো যেহেতু বৌদ্ধ সমিতি পরিচালিত চট্টগ্রাম বৌদ্ধ বিহার, দানের টাকা এনে বাক্স টাকা এখানে এই টেবিলের মধ্যে আমাদের 20-25 জনের গণনা করে 20-20 জনের সিগনেচার থাকে, সেই টাকাটা ব্যাংকে থাকে, সেটা উন্নয়নের কাজ করে। মন্দিরটা থেকে এমন হয়েছে, আমরা সরকার থেকে বা বৈদেশিক মুদ্রা কোনো টাকা আমাদের বাংলাদেশ বৌদ্ধ সমিতিতে এখনও নাই। কোনো সরকারি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা 1 টাকা এখনো গ্রহণ করি নাই, বিদেশ থেকে কোনো টাকা আমাদের এখানে অনুদান নাই, এবার 100% শিওর। এবং এই মন্দিরে কাজ করছে, আর টাকা খরচ করেছে, টাকা আরও আছে। আজকে মনে করি টাকাটা আমরা উঠেছি, এটা আমরা করি কি যে দুটুকু বাংলা টাকা, বড় টাকাগুলো আজকে গণি, তারপর ছোটো টাকাগুলো একদিন গণি। সবাই তো চাকরি, ব্যবসা বাণিজ্য সবাই তো করে, এখানে তো বেকার তো আমরা কেউ নাই। ওই প্রস্তাবের ওইখানে আমাদের এত ছিল, স্টোরেজ ছিল। আপনার প্রস্তাব উত্তরটা শেষ করতে